বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অসীম সংকেত। ফের একটানা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেব। যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 31 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী 31 তারিখ অবধি জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সবুজ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কবার্তা দিয়েছে। প্রথমেই চলে যায় সাউথ বেঙ্গল জেলার পেজে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, যে আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, সেখানে দেখা যাচ্ছে আগামী 4 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলা, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন আগামী 4 সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 30 আগস্ট এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে আজকের দিনের জন্য, কোন কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে সেটা প্রথমে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে, ইয়েলো ওয়ার্নিং কোন কোন জেলায়, দক্ষিণবঙ্গের যে প্রধানত 5টি জেলাতে সতর্কবার্তা দিয়েছে। সঙ্গে রয়েছে কোন কোন জেলা, একেবারে উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 6টি জেলা জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারেই হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে দেখা যাচ্ছে হলুদ সতর্কতার সাথে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির জন্য। এবার যদি একবার দেখে নেই নর্থ বেঙ্গল জেলাতে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নর্থ বেঙ্গল জেলার পেয়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে যেটা দেখা যাচ্ছে একেবারে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, তার মধ্যে এই যে পার্বত্য জেলা 5টি জেলা রয়েছে, একেবারে আজ অর্থাৎ 30 আগস্ট আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে রয়েছে বাকি যে জেলা কালিম্পং, দার্জিলিং, কোচবিহার এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি যে 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা জুড়ে, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এইবার সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। লাইভের মাধ্যমে যদি দেখি
সেখানে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে দুপুরের পর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, গোসাবা, বারুইপুর সঙ্গে নামখানা, এই যে জায়গা একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবারের দুপুরবেলার যে বৃষ্টি অর্থাৎ 1টার সময়, সেখানে যে বৃষ্টিপাত হবে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে বালিচক, খড়গপুর সঙ্গে ঝাড়গ্রাম এই এলাকা সহ একেবারেই রয়েছে পূর্ব মেদিনীপুরের যে অংশ কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এদিকে কন্টাই, বেল্লা, জলেশ্বর, গোপীবল্লভপুর, বারিপাতা এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চল জুড়ে। বাকি কলকাতাতে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ এই এলাকা জুড়ে একেবারেই বৃষ্টি রয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সঙ্গে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, পশ্চিমের যে জেলা সেখানে কি অবস্থা দেখছি, পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর সঙ্গে যে উত্তরবঙ্গের দিকে যাই সেটা একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের কৃষ্ণনগর সঙ্গে রয়েছে রাজশাহী, এদিকে মালদা সঙ্গে শুরু করে একেবারে উত্তরবঙ্গের যে জেলা সেখানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি অর্থাৎ বিকেল 4টের সময় যে আপডেট, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কিন্তু যেটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে একেবারে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ সঙ্গে রঘুনাথপুর এই অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আবারও দেখি একেবারে সন্ধ্যের দিকে, সেভাবে কিন্তু কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সন্ধ্যে 7টার সময় লক্ষ্য করা যাচ্ছে না। যদি রবিবার, আগামী রবিবার একেবারেই যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত রয়েছে। কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা এই সমস্ত জায়গাতে একবার দেখে নেব বেলা বাড়ার সাথে সাথে কোথায় বৃষ্টিপাত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু হলদিয়া, কন্টাই, এদিকে জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। আবারও আগামী রবিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি একেবারেই বারুইপুর, জয়নগর, গোসাবা এবং কলকাতার আশেপাশের জায়গা সঙ্গে পশ্চিমের জেলাগুলি যেটা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়সুগদা, এদিকে বলরামপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া, সোনামুখী, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।